মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনৈতিক ঠিকানা বদলালেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে হাতে ঘাসফুলের পতাকা তুলে নেন। মুহূর্তেই শোনা যায় তার কণ্ঠে উচ্চারিত স্লোগান জয় বাংলা, আর তাতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু। দলবদলের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্নো বলেন, 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। তিনি স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে চান এবং নতুনভাবে রাজনৈতিক পথ চলা শুরু করতে প্রস্তুত। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো 2019 সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। 2021 সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন। এরপর রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ভাষ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই পার্নো নিজে থেকে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চান। সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। 2007 সালে ছোট পর্দা দিয়ে অভিনয় জীবনে শুরু করা পার্নো মিত্র বড় পর্দায় পরিচিতি পান অঞ্জন দত্ত পরিচালিত রঞ্জনা আমি আর আসবো না ছবির মাধ্যমে। পরবর্তীতে বেডরুম, মাছ মিষ্টি অ্যান্ড মোর, রাজকাহিনী, আলীনগরের গোলকধাঁধা ও অপুর পাঁচালীর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ঢাকা চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই দলবদল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, নায়িকার এই নতুন রাজনৈতিক স্ক্রিপ্ট কতটা সফল হয়? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।